আসসালামু আলাইকুম। বিনিয়োগ প্রচলন কোনো স্টক বাই সেল নির্দেশনা করে না। জাস্ট লার্নিং পারপাসে আমরা এখানে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ইএমএ 50 প্রাইস এবং ভলিউম অ্যাকশন নিয়ে আমরা টপ গেইনারে আইএসএন। আমরা স্ক্রিনে দেখতে পাইতেছি যে ইএমএ 50 সাথে যখন ভলিউম এবং প্রাইস অ্যাকশন সাপোর্ট করে তখন সে ইএমএ 50 উপরে চলে যায়। যখন ভলিউম এবং প্রাইস অ্যাকশন সাপোর্ট করে না তখন সে ইএমএ 50 নিচে চলে যায়। যে আমরা দেখতে পাচ্ছি যে সে কন্টিনিউয়াস এই জায়গা থেকে ফেব্রুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি থেকে ইএমএ 50 নিচে চলে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে ওকে প্রাইস অ্যাকশন ও ভলিউম ওকে সাপোর্ট করতেছিল না। হ্যাঁ, যখন সে সাপোর্ট করতে চায় তখন সে ইএমএ 50 উপরে ক্রস করে, যখনই ভলিউম আবার সাপোর্ট না করে তখন সে ইএমএ 50 নিচে চলে যাচ্ছে। এখানে কন্টিনিউয়াস সেম কাহিনী। হ্যাঁ, ভলিউম সাপোর্ট না কারণে সে ইএমএ 50 নিচে চলে যাচ্ছে। যখনই আবার আস্তে আস্তে ভলিউম সাপোর্ট করতেছিল ইএমএ 50 নিচে চলে যাচ্ছে এবং ইএমএ 50 নিচে যখন ও চলে যাবে ঠিক সেই মুহূর্তে ওকে ভলিউম দেখেন গ্রাজুয়ালি ভলিউম সাপোর্ট করতেছিল। হ্যাঁ, সাথে প্রাইস অ্যাকশন সে ইএমএ 50 উপরে আপ হচ্ছে। এই আলোচনায় আমরা দেখতে পেলাম যে ইএমএ 50 প্রাইস অ্যাকশন আর ভলিউম কিভাবে আইএসএন স্টকটাকে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, কিভাবে এন্ট্রি এবং এক্সিট করা যায়। তারপর আমরা দেখবো সমান্তরাল লেটার সেম স্টক। হ্যাঁ, ভলিউম যখন ওকে সাপোর্ট করতেছিল তখন সেই ইএমএ 50 নিচে চলে গিয়েছে। হ্যাঁ, প্রাইসের সাথে প্রাইস অ্যাকশনের সাথে যখনই ভলিউম ড্রাই হয়ে যাচ্ছে সাপোর্ট করতেছিল না তখন সে ইএমএ 50 নিচে চলে যাচ্ছে। এই দেখেন, হ্যাঁ, কন্টিনিউয়াস যতবারই ও ইএমএ 50 নিচে উপরে আপ করতে যাচ্ছে ভলিউম নিয়ে, যখন ভলিউম তাকে সাপোর্ট না করে তখন সে চলে যাচ্ছে। হ্যাঁ, চলে গিয়েছে। দেখেন ইএমএ 50 যখনই তাকে সাপোর্ট করতে ইএমএ 50 উপরে আপ হচ্ছে যখনই সে প্রাইস অ্যাকশন প্লাস ভলিউম তাকে সাপোর্ট করতেছিল। হ্যাঁ, এই যে দেখেন কন্টিনিউয়াস এবং যখন সে রিটেস্ট করে দেখছে সাথে ভলিউম তাই কনফার্ম করেছে যে না ও এখন উপরে যেতে চায়, তখনই সে ইএমএ 50 নিচে আর কখনই নামে নেয়। হ্যাঁ, এই দেখেন কন্টিনিউয়াস আপ। এর মূল কারণ হচ্ছে তাকে প্রাইস অ্যাকশন প্লাস ভলিউম তাকে সাপোর্ট করেছিল। হ্যাঁ, কিন্তু এই শেয়ারটা আমরা এখন রিস্ক ইনক্লুড বলতে পারবো। হ্যাঁ, এই দেখেন তার সম্ভবত সেল প্রেশার এসে পড়েছে। এই জায়গায় যখন সেল প্রেশারটা অবজার্ভ করবে এবং প্রাইস এবং ভলিউম তাকে সাপোর্ট করবে ঠিক তখন সে হয়তোবা উপরে যাবে। এখন দেখবো আমরা সালভো কেমিক্যাল লিমিটেড। সালভো কেমিক্যাল লিমিটেড দেখেন সেম কাহিনী। হ্যাঁ, ভলিউম যখনই তাকে সাপোর্ট করে সাথে প্রাইস অ্যাকশন সে ইএমএ 50 এর উপরে যেতে চায়, যখনই ভলিউম তাকে সাপোর্ট করতেছিল না তখনই সে ইএমএ 50 নিচে চলে যাচ্ছে এবং দীর্ঘদিন সে ইএমএ 50 নিচে ছিল। হ্যাঁ, এই জায়গায় দেখেন ভলিউম সাপোর্ট করেছে সাথে প্রাইস অ্যাকশন এবং সে ইএমএ 50 উপরে গিয়েছে। যখনই ভলিউম তাকে সাপোর্ট করে নাই সে আবার নেমে আসছে। এই দেখেন, এই যে আমরা এখন কিভাবে কনফার্ম হবো যে না এই শেয়ারটা এখন এন্ট্রি দেওয়া যায়। দেখেন, হ্যাঁ, ওকে ভলিউম গ্রাজুয়ালি বাড়তেছে প্লাস ইএম 50 নিচে যখন সে রিটেস্ট করে ফেলেছে, দেখেন এই যে রিটেস্ট করলো ভলিউম রিটেস্ট করে যখন ইএম 50 নিচে চলে যাবে ঠিক তখন আবার তাকে ভলিউম সাপোর্ট করছে। এখন সে উপরেই যাচ্ছে এবং আশা করি তার এখন উপরেই গন্তব্য। হয়তোবা এই যে 40-এর দিকে একটু হয়তোবা কয়েকদিন অ্যাকুমুলেশন হবে। তারপরও 55, 64 আমরা আশা করতে পারি। সেম লিগেসি পুট দেখেন যখনই ওকে ভলিউম সাপোর্ট করে না ঠিক তখনই সে ইএম 50 নিয়ে চলে যাচ্ছে। হুম,
EM50 যাওয়ার পরে যখন ভলিউম তাকে সাপোর্ট মানে EM50 যখন সে নিচে যাবে তখন যদি তাকে ভলিউম সাপোর্ট না করে তখন সে নিচে চলে যাচ্ছে EMA। যখনই আবার সাপোর্ট করে তখন আবার সে EMA50 নিচে যাচ্ছে। এই দেখেন, এই যে ওকে যখন EMA50 নিচে যাবে ঠিক তখন ভলিউম তাকে সাপোর্ট করে নেয়, সাপোর্ট না করার কারণে সে নিচের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এই দেখেন ভলিউমটাই নিচের দিকে। এই যে EMA50 উপরে উঠতে চায় কিন্তু ওকে দিচ্ছে না, কে দিচ্ছে না? এই যে ভলিউম, ভলিউম তাকে সাপোর্ট করতে চাচ্ছে না, না তুমি এখন নিচেই থাকো, আমি উপরে যেতে চাই না। দেখেন, হ্যাঁ এই যে দেখেন এই এখন ওকে ভলিউম EM50 ক্রস করতেছে এবং তাকে ভলিউম সাপোর্ট, হ্যাঁ এখন আমি উপরে যেতে চাই। দেখেন, হ্যাঁ উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে এবং সে যখন ও নিচে যেতে যাচ্ছে, হ্যাঁ EM50 নিচে যাবে, যাওয়ার ঠিক ওই মুহূর্তে ভলিউম বলছে না আমি তোকে নিচে যাইতে দেব না। হ্যাঁ, এই যে ভলিউম দিচ্ছে প্লাস প্রাইস অ্যাকশন, হ্যাঁ দেখেন ও উপরে যাচ্ছে। তার মানে আমরা আশা করতে পারি সে এখন রিটেস্ট করে ফেলেছে, ভলিউম তাকে দিচ্ছে না নিচে যাওয়ার জন্য EMA50, এখন সে তার উপরেই গন্তব্য। হ্যাঁ, এই দেখেন, হ্যাঁ? তার মানে ইএমএ ভলিউম প্রজেকশন আপনাকে বলে দিচ্ছে ওর ওর গন্তব্য কোন দিকে, ওকে ও নিচে যাচ্ছে না উপরে যাচ্ছে। হ্যাঁ, EMA50 ওর কাছাকাছি গেলে ওকে যদি ভলিউম সাপোর্ট করে রিটেস্ট করে ও চলে যায় উপরে, যখন ভলিউম তাকে সাপোর্ট না করে, হ্যাঁ উপরে যাচ্ছে, ভলিউম তাকে সাপোর্ট করতেছে না তখন সে নিচে চলে যাচ্ছে। তার মানে আমরা সহজেই বুঝতে পারি, আমরা আরো সহজগুলো দেখবে। তার মানে আমরা এটাকে বলতে পারি মোটামুটি যে রিস্ক ফ্রি। তার থেকে মনে হয় সালভোটা আমরা একটু বেশি রিস্ক ফ্রি বলতে পারি। হ্যাঁ, এইটা এটা মনে হয় ভালো করার সম্ভাবনা। হ্যাঁ, তারপর আমরা দেখবো KNQ। হ্যাঁ দেখেন সেম, এই যে ও আপ EM50 উপরে বা নিচে যাচ্ছে আপ ডাউন, কারণ ওকে ও চায় উপরে যাওয়ার জন্য কিন্তু ভলিউম বলছে না এখনো তো ওর যাওয়ার সময় হয়নি এখনো। হ্যাঁ, এই দেখেন, হ্যাঁ? এই দেখেন যখনই EM50 উপরে উঠে ও কন্টিনিউয়াস করতে চাচ্ছে উপরে যাওয়ার জন্য কিন্তু ভলিউম বলতেছে না তুমি এখন নিচে নিচে আসো, এখন চাই না। হ্যাঁ, এখনো ইনস্টিটিউট মানে স্মার্ট মানির এখনো মানে কালেকশন করা কমপ্লিট হয় নাই বিদায়, হ্যাঁ ওরা দিতে দিচ্ছে না। যখনই স্মার্ট মানি কালেকশন অ্যাকুমুলেশন কমপ্লিট তখন ওরা, হ্যাঁ দেখেন EMA50 নিচে এবং গ্রাজুয়ালি ভলিউম দেখতে পাচ্ছেন, গ্রাজুয়ালি ভলিউম। হ্যাঁ, এবং EMA50 উপরে গিয়েছে, EMA50 নিচে যাবে ঠিক তখনই ভলিউম সাপোর্ট করছে না আমাদের অ্যাকুমুলেশন মানে যতটুকু শেয়ার অ্যাকুমুলেশন করা প্রয়োজন ততটুকু আমরা করে ফেলেছি। হ্যাঁ, এখন আমরা উপরে যাওয়ার জন্য প্রস্তুত যেখানে। হ্যাঁ, ও আর কখনো সে EM50 নিচে যায় না কারণ ওকে ভলিউম কন্টিনিউয়াস সাপোর্ট করতেছে। কিন্তু এই শেয়ারটা আমরা রিস্ক ইনক্লুড আছে। হ্যাঁ, শেয়ারটার মধ্যে সোনালী পেপার দেখবো আমরা, সোনালী পেপার সেম দেখেন। হ্যাঁ, ওকে দীর্ঘদিন EMA50 উপর যাইতে দেয় নাই, ভলিউম এবং প্রাইসিং তাকে সাপোর্ট করে নাই। হ্যাঁ, তার মানে স্মার্ট মানি যাকে আমরা বলি, হ্যাঁ ওদের মানে এই কালেকশন করা শেষ হয় না। হ্যাঁ, সেটা নেমে পাবলিক থেকে সেটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এ দেখেন, এই যে এই জায়গায় এসে ও চাচ্ছে যে উপরে যাওয়ার জন্য, কিন্তু ট্রানজ্যাকশন এবং ভলিউমটাকে কনফার্ম করা নাই এবং স্মার্ট মানি তাদের মানে সম্পূর্ণ কালেকশন করা শেষ হয় না, এই জন্য তারা EM50 উপরে দেখতে দেয় না। হ্যাঁ, এই দেখেন, এই যে দেখেন জুন থেকে ওরা আবার সম্ভবত স্মার্ট মানির স্টক কালেকশন করা কমপ্লিট, এখন তারা EMA50 উপরে যাচ্ছে। তারপরে যখন EMA নিচে যাবে তখন ওই স্মার্ট মানি দিচ্ছে না যে না আর এখন আর নিচে যাওয়ার সময় নেই, এখন আমাদের উপরে যাওয়ার সময়, এই ভলিউম তাকে সাপোর্ট করতেছে। হ্যাঁ, এই দেখেন এবং দেখেন শেয়ারটা আমরা আশা করতে পারি 340 টাকা এই জায়গায় একটু বাধা পাবে। হ্যাঁ, কয়েকদিন সম্ভবত অ্যাকুমুলেশন হবে তারপর আবার সে তার গন্তব্য উপরেই। বিডি অটোকার, হ্যাঁ সেম দেখে ওকে ভলিউম ওকে সাপোর্ট করতেছিল না, এই জন্য সে EMA50 উপরে যাচ্ছে, যাচ্ছে কিন্তু কন্টিনিউয়াস থাকতে পারে না। হ্যাঁ, যখনই তাকে ভলিউম সাপোর্ট করতেছে স্মার্ট মানির
বা ইনস্টিটিউশনের শেয়ার কালেকশন করা কমপ্লিট, তখনই সে EM50 উপরে যায়। EM50 নিচে যখনই নিচে যাওয়ার জন্য তখন সে তাকে ভলিউম তাকে সাপোর্ট করতেছিল, হ্যাঁ? এই দেখেন, ও আবার নিচে যেতে চেয়েছিল, কিন্তু তাকে ভলিউম উঠে দিচ্ছে। এখন দেখেন উপরের দিকে জি বাংলা দেখবো, হ্যাঁ? আরেকটা জিনিস আমরা খেয়াল করবো যে দেখেন, ফ্রেশ চার্টের মধ্যে আমরা ফ্রেশ থাকা, যেমন আপনি এদিকে দেখেন আইএসএনটা ফ্রেশ আছে, এলোমেলো নাই, হিজিবিজি নাই, হ্যাঁ? সমতলের তার। এই শেয়ারগুলো ভালো করে সমান থাকে। সেম দেখেন সালভো কেমিক্যাল, হিজিবিজি খুবই কম, হ্যাঁ? সুইং ফরম্যাট ক্লিয়ার, হ্যাঁ? তার মানে এই স্টকগুলো ভালো, হ্যাঁ? কিন্তু এই দেখেন আমাদের জি বাংলা, এই শেয়ারগুলো প্রচুর হিজিবিজি, হ্যাঁ? কিরকম একটার সাথে আরেকটা, হ্যাঁ? এগুলোর মধ্যে এগুলো এই স্টকগুলো না নেওয়াই বেটার, কারণ এগুলো ক্লিয়ার মনে হচ্ছে না, হ্যাঁ? প্রচন্ড বাধা খেতে পারে। তো আমরা এইটাই ফলো করবো, হ্যাঁ? এই যে EMA50 যখনই ভলিউমটাকে সাপোর্ট করবে তখনই সেই EMA50 কে রিটেস্ট করে উপরে গন্তব্য থাকবে। এই যে অ্যাপস এগুলো, হ্যাঁ? সেম দেখেন কন্টিনিউয়াস ওকে ভলিউম সাপোর্ট করে নেয়, হ্যাঁ? ও নিচে আছে, এখনো তো নিচে আছে। যখন এই জায়গা থেকে উপরে যখন EM50 ক্রস করবে, ক্রস করার পরে যখন সে নিচে আসতে যাবে, আসার পরে যদি ওকে ভলিউম সাপোর্ট করে তখনই তার গন্তব্য হবে উপরে। ঢাকা ড্রাইং, হ্যাঁ? দেখেন রহিমা টেক্সট সেম, হ্যাঁ? সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এই যে দেখেন সেটা, হ্যাঁ? এই যে এই জায়গায় ভলিউমস তাকে সাপোর্ট করেছে, সে EM50 উপরে ছিল, হ্যাঁ? প্রাইস অ্যাকশনের সাথে। যখনই তাকে ভলিউম সাপোর্ট করে তখন সে EM50 নিচে চলে যায় এবং বারবার চেষ্টা করতেছিল, কিন্তু তাকে ভলিউম সাপোর্ট করে, এই জন্য সে EM50 নিচে থাকতে পারে না কন্টিনিউয়াস, হ্যাঁ? এই দেখেন, এই দেখেন ভলিউমের অবস্থা, হ্যাঁ? দেখেন এই যে ও উপরে যাচ্ছে প্রাইস অ্যাকশনের সাথে নিয়ে, ভলিউমের সাথে, হ্যাঁ? এর সাপোর্ট, এটি নিচে যেতে চায়, হ্যাঁ? এই যে ভলিউম কমে গিয়েছিল, তো যখন আবার ভলিউম বাড়ছে, এই যে EM50, তার মানে ও এখন গন্তব্য উপরের দিকে, ওকে ভলিউম নিচে যাইতে দিচ্ছে না, হ্যাঁ? এই দেখেন রিটেস্ট করে যখনই ভলিউম কমে যাচ্ছে, যখনই EM50 নিচে যাবে ঠিক তখনই আবার ওকে ভলিউম সাপোর্ট করে উপরে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে সে তার গন্তব্য এখন উপরের দিকে, হ্যাঁ? আমরা অনায়াসে এই শেয়ারটার মধ্যে 63 পেতে পারি, হ্যাঁ? দেখেন অথবা এই জায়গায় এসে 50-র কাছাকাছি এসে একটু বাধা পাবে, কয়েকদিন অ্যাকুমুলেশন হবে, তারপর সে তার গন্তব্যই উপরের দিকে। এখন আমরা যাব কিছু স্টক দেখবো, টপ ভ্যালু, এই BHC স্টকটা আমরা দেখবো, হ্যাঁ? দেখেন, হ্যাঁ? দীর্ঘদিন সে EMA50 নিচে ছিল। 24 নভেম্বর ও ট্রাই করেছিল উপরে যাওয়ার জন্য, হ্যাঁ? EMA50 উপরে ভলিউম তাকে সাপোর্ট করতেছিল, হুম? ও ভলিউম যখন আস্তে আস্তে কমতেছিল, হ্যাঁ? তখন সে EMA50 নিচে গিয়েছিল একবার, হ্যাঁ? কিন্তু যখনই আবার তাকে ভলিউম সাপোর্ট করে তখন সে EMA50 নিচে চলে গিয়েছে। এই দেখেন, EMA50 নিচে যেতে চায় কিন্তু তাকে ভলিউম সাপোর্ট করার কারণে উপরে যায়, দেখেন, হ্যাঁ? এই যে সাপোর্ট, ভলিউম সাপোর্ট করতেছে, যাচ্ছে, দেখেন যখন এই EMA50 নিচে চলে যায় তা ভলিউম তাকে সাপোর্ট করে। এই দিকে সে কনফার্মেশন করছে যে এই যে রিটেস্ট করছে, ভলিউম তাকে নিচে যেতে দেয় নাই, তাই সে উপরের দিকে। বিসেসারি, হ্যাঁ? বিসেসারি উপরের দিকে, কারণ হচ্ছে যখনই সে EMA নিচে যাইতে চায় তখনই তাকে ভলিউম সাপোর্ট করে, হ্যাঁ? আর ভলিউম সাপোর্ট করার কারণে ও EMA50 নিচে যাইতে চায় না, হ্যাঁ? এই দেখেন ভলিউম এই জায়গায় তাকে সাপোর্ট করে না, এই জন্য সে EMA50 নিচে আপ ডাউন করতেছিল। এই যে এই দেখেন, ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই, আমরা সামনে আরো কোনো টপিকস নিয়ে আসবো।